স্বাধীনতার এত বছরেও যাত্রীকে উন্নত দেশের মতো চিকিৎসা সেবা দিতে না পারা দুঃখজনক বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, স্বাস্থ্য প্রযুক্তি উদ্ভাবনে গবেষক চিকিৎসকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। দেশে রোগীদের সঠিক রোগ নির্ণয় এবং প্রান্তিক পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতের ক্ষেত্রে যেটুকু ঘাটতি রয়েছে তা পূরণে সরকার কাজ করছে। দেশে মানুষের চিকিৎসায় ব্যবহৃত যাবতীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম সবকিছু এখনও সরকারকে আমদানি করতে হয়। প্যাথোলজি বা রোগ নির্ণয় খাতের অবস্থাও বেশ দুর্বল। এজন্য প্রয়োজনীয় উপকরণ বিদেশ থেকে সংগ্রহ করতে হয়। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন অডিটোরিয়ামে আয়োজন করা হয় ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি ফর হেলথ কেয়ার শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। এতে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এই খাতের নানা আক্ষেপের কথা তুলে ধরেন। If you can invent and prepare the things to produce locally, I assure you we will extend all of our cooperations to you to go for that work. অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার 5 দশক পার হলেও দেশের চিকিৎসা সেবা এখনও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায়নি। প্রধানমন্ত্রী তারেক রহমান যে কোনো ক্ষেত্রে নতুন উদ্ভাবনের জন্য সব ধরনের সহযোগিতা ও প্রণোদনা প্রদানে অত্যন্ত আগ্রহী। Our Honorable Prime Minister is highly interested to support this sorts of inventions. স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্যবিজ্ঞানে স্বাস্থ্যসেবা নিয়ে স্থানীয় পর্যায়ে করতে হবে কাজ। যদি স্বাস্থ্য যন্ত্রপাতি পৌঁছাতে হয় তারও ব্যবস্থা করা হবে। বাড়াতে হবে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী। এছাড়া বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে স্বাস্থ্যসেবা বাড়ানো যায় তার জন্য গবেষকদের চিন্তা করতে হবে। Meeting in NIMS organization. সানি আহমেদ, নাগরিক, ঢাকা।